হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বুলিয়ান ফাংশন থেকে লজিক্যাল সার্কিট তৈরি করে দেখব। এটাকে অনেক সময় লজিক্যাল ফাংশন টু লজিক্যাল সার্কিটও বলা হয়। তো এই যে এদিকে নাম্বারগুলো দেয়া আছে 1 থেকে 7 পর্যন্ত 7টা দেয়া আছে। তো এগুলা পর্যায়ক্রমে আমরা একটা একটা করে সলভ করব। প্রথমটা লিখি প্রথমে, এ বি নট প্লাস বিসি প্লাস বি নট সি নট। এই যে এই প্রথমটা আমরা এখন সলভ করব। তো এগুলা পারার আগে কিন্তু অবশ্যই আমাদের লজিক গেট যেগুলো আছে, যেমন মৌলিক লজিক গেট বা যৌগিক লজিক গেট যেগুলো আছে, এগুলো কিন্তু আমাদের অবশ্যই ভালো করে জানা থাকতে হবে। কারণ এগুলা যদি ভালো করে না শিখি তাহলে কিন্তু এগুলা পারবো না আমরা। সুতরাং আমার আগের যে ভিডিওগুলো আছে লজিক গেটের, এগুলো আমি লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। এগুলা দেখে নিবা আগে, যদি আগের ভিডিও দেখা না থাকে তারপরে এগুলা দেখতে আসবা। তো এ বি নট প্লাস বিসি প্লাস বি নট সি নট, এটা তো আমরা লিখি প্রথমে। এখানে আছে এ, তারপরে লিখবো আমরা বি, তারপরে লিখবো সি। তো এই যে এ দিলাম। এখন এ নট আছে কিনা দেখতে হবে। এখানে এ নট তো নাই। এই যে প্রথমে আছে এ বি নট প্লাস বিসি প্লাস বি নট সি নট, তাইলে এ নট নাই। তো এ লিখলাম, এরপরে কি লিখবো আমরা বি। এই যে লিখলাম, এখানে লিখলাম বি। তো বির পরে এখানে কিন্তু বি নট আছে, এটা খেয়াল করতে হবে। তো এখানে আমরা দিব কি, এই যে নট গেট দিব। নট থাকলে নট গেট দিব। এই যে নট আছে, নট গেট দিব। এখানে দিব কি বি নট। মানে এই ফাংশনটার সমতুল্য সার্কিট তৈরি করা শিখতেছি আমরা, চিত্র। এই ফাংশন দেখে চিত্র আঁকা। তো বি থেকে বি নট দিলাম, তারপরে আঁকবো আমরা কি সি। এই যে সি আছে, সি সি থেকে আঁকবো কি সি নট। এই যে নট গেট দিয়ে উপরে উপরে যদি এই টানটা থাকে, এটাকে বার বলা যায়, সি বার বা সি নট বলা যায়। তো এইভাবে উপরে যদি দাগ থাকে তাইলে এরকম নট গেট দিতে হবে। তো আমাদের এ বি সি দেয়া শেষ, বি নট সি নট আছে, এগুলা দেয়া শেষ। তো প্রথমে কি আছে, এ বি নট আছে, এ বি নট। তাইলে এ বি নট এই দুইটার মধ্যে কিসের সম্পর্ক, এ বি নট দুইটার মধ্যে গুণের সম্পর্ক। আর গুণ মানে কোন গেট, গুণ মানে আমরা জানি যে এন্ড গেট। এই যে এই যে এই আমরা দেখেছিলাম, শিখেছিলাম আগে, এ বি দুইটা ইনপুট দিলে আউটপুটে কি পাই, এক্স সমান এ বি, এ বি পাই। তাইলে ওই যে এ বি দুইটার মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তার মানে এখানে এ বি নট আছে, গুণের সম্পর্ক দুইটার মধ্যে। সুতরাং এই গেটটা হবে। এখন এই যে গেটটা আঁকছি, এই গেটটা হবে। তো আমরা এ থেকে নেই, এ থেকে একটা দাগ নিলাম, তারপরে কিসের বি নট থেকে একটা দাগ নিব, বি নট থেকে দাগ নিলাম। তাহলে বি নট থেকে দাগ নিয়ে এখন কোন গেট দিব, এন্ড গেট। এই যে এন্ড গেট। তাহলে কি হবে, এ বি নট। তারপরে কি আছে বিসি। সুতরাং এই যে এখানে বি থেকে একটা দাগ নিলাম, তারপরে সি থেকে দাগ নিব একটা। এই যে সি থেকে দাগ নিলাম একটা, এন্ড গেট দিলাম। তাহলে এখানে কি আঁকবো, বিসি। তারপরে কি আছে বি নট সি নট। সুতরাং এইখানে বি নট থেকে একটা দাগ দিলাম, সি নট থেকে একটা দাগ দিলাম। বি নট সি নট দুইটা থেকে দাগ দিলাম। এখানে কি হবে, বি নট সি নট। এখানে বিসির মধ্যে গুণের সম্পর্ক এন্ড গেট দিয়েছি, বি নট সি নট এই দুইটার মধ্যে গুণের সম্পর্ক এন্ড গেট দিয়েছি। এখন দেখো, এই যে এটাও কাজ করা শেষ, এটাও করা শেষ, এটাও করা শেষ, তিনটাই করা শেষ। এখন এগুলোর মধ্যেখানে কি আছে, যুগ আছে। তো যুগ চিহ্ন মানে কি বুঝি, যুগ চিহ্ন মানে অর গেট। এই যে আমরা এইভাবে শিখেছিলাম যে এ বি যদি ইনপুট দেই, তাহলে আউটপুটে এক্স সমান এ প্লাস বি, এটা অর গেট। তাহলে এ এবং বি দুইটার মধ্যে যুগ চিহ্ন। সুতরাং এখানে কি এগুলোর মধ্যে যুগ চিহ্ন আছে, সুতরাং কি ওই এই গেটটা হবে। এই গেটটার নাম কি, অর গেট, অর গেট হবে। তো এখন এই যে তিনটাকে আমরা একসাথে করি। এই যে একসাথে করলাম, দিয়ে এখানে অর গেট ড্রয়িং করব। এই যে অর গেট, অর গেট ড্রয়িং করব। তাহলে এ বি নট, এ বি নট প্লাস কি আছে বিসি, বিসি প্লাস বি নট সি নট, বি নট সি নট।
এই হচ্ছে আমাদের এই 1 নাম্বারটার সমাধান, এই হচ্ছে এটা। এখন আমরা করব তারপরেরটা 2 নাম্বার অঙ্ক। দুই নাম্বারটাতে কি দেয়া আছে, a নট বি প্লাস বি নট সি প্লাস সি এ, এতটুকুই দেয়া আছে। তো এটা করি আমরা। এই যে এ দিলাম, এর সাথে কি হবে, এ নট আছে এখানে, এই নট গেট দিলাম, নট গেট দিয়ে এ নট, এই যে এ নট দিলাম, তারপরে কি আছে বি, এই যে এখান থেকে দিলাম বি, বি থেকে কি হবে, বি নট হবে। এই যে এখানে আমরা দিলাম বি নট, এই যে বি নট, এরপরে কি আছে, সি আছে, এই যে সি আছে, এই যে সি আছে। এখন সি নট আছে কিনা, সি নট কিন্তু এখানে নাই, যেহেতু সি নট নাই সুতরাং এখানে আর সি নট দেওয়ার প্রয়োজন নাই বা নট গেট দেওয়ার প্রয়োজন নাই। তো এখন আমরা কি করি, এখান থেকে শুরু করি, এ নট বি আছে প্রথমে, তো এখান এই এ নট থেকে নেই, এ নট বি, এ নট বি দিলাম। এ নট বি দুইটার মধ্যে কি সম্পর্ক, গুণের সম্পর্ক, এ নট বি দুইটার মধ্যে গুণের সম্পর্ক, গুণ মানে কোন গেট, এন্ড গেট, এই যে এন্ড গেট, এ নট বি। এগুলা করার আগে কিন্তু গেটগুলো ভালো করে ক্লিয়ার হতে হবে, তাহলে ভালো করে বোঝা যাবে। বি নট সি, এই যে এখান থেকে আমরা এই যে বি নট থেকে একটা দাগ দিলাম, তারপরে এই সি থেকে একটা দাগ দিলাম, সি, এই যে বি নট সি, মানে বি নট থেকে একটা আর সি থেকে একটা, তাহলে এখানে কি হবে, বি নট সি, এই যে বি নট সি দিয়ে দিলাম। এরপরে কি আছে, সি এ, এই যে সি থেকে একটা দাগ দিলাম এখানে, সি থেকে, আর তারপরে আমরা কোথা থেকে দিব, এ থেকে দিব। তোমরা এগুলা যখন করো তখন স্কেল এবং ছোট স্কেল এবং পেন্সিল ব্যবহার করলে ভালো হয়, তাইলে চিত্রটা দেখতে সুন্দর হবে। তো এখানে আমরা সি থেকে দিলাম আর এ থেকে দিলাম, এ থেকে, এই যে সি এ থেকে দিলাম, তাহলে এখানে কি হবে, সি এ হয়ে গেল। এখন সবগুলোর মধ্যে আগের মতো কি আছে, যুগ চিহ্ন আছে, এ নট বির পরে যুগ চিহ্ন, বি নট সির পরে যুগ চিহ্ন, তারপরে সি এ আছে। তো যুগ চিহ্ন থাকলে কি কোন গেট হয়, অর গেট হয়, অর গেট, যুগ চিহ্ন থাকলে হয় অর গেট। এই যে অর গেট ড্রয়িং করে ফেললাম আমরা, এই অর গেট। এখানে আমরা কি লিখব, এ নট বি প্লাস বি নট সি প্লাস সি এ। তো এই হচ্ছে 2 নাম্বারটার চিত্র। তো এগুলো আসলে সৃজনশীল প্রশ্নের মধ্যে অনেক সময় বলে যে সরল করে তারপরে এটার চিত্র আঁকার জন্য। তো এখন আমরা প্রাথমিকভাবে চিত্রগুলো শিখতেছি, যখন সৃজনশীল করি তখন প্রশ্নের আলোকে ওইরকম করব। তো এখন কিভাবে ফাংশন থেকে চিত্র অঙ্কন করা হয় সেগুলোই আমরা শিখতেছি। এটা হচ্ছে 2 নাম্বারটা। এখন আমরা 3 নাম্বারটা করি। এখন আমরা 3 নাম্বারটা করব, 3টি চলকের এটা। 3 নাম্বারটাতে কি আছে, এবিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট, এ বি সি নট এগুলো আছে। তো আমরা যথারীতি অঙ্কন করি। এরপরে কি আছে, এরপরে এ নট আছে কি না, এখানে এ নট নাই, কি আছে, বি আছে, এই যে বি, বির পরে কি আছে, বি নট আছে, এইখানে আমরা বি নট দিলাম। তারপরে কি আছে, সি আছে, এই যে সি, এখানে সি দিলাম, সির পরে কি আছে, সি নট আছে, এখানে আমরা সি নট দিলাম, এই যে সি নট দিলাম। তো এখন এই যে এগুলো তো দেওয়া শেষ, এখন আমরা চিত্রটা ড্রয়িং করে ফেলবো। এ বি সি, এই যে এ থেকে একটা দাগ দিলাম আমরা, তারপরে বি থেকে একটা দাগ দিলাম, তারপরে সি থেকে একটা দাগ দিলাম। এ বি এবং সি তিনটার মধ্যে কিছু সম্পর্ক, কোনো কিছু নাই, কোনো কিছু নাই মানে গুণ চিহ্ন, মানে কোনো কিছু নাই মানে কি, এখানে গুণের সম্পর্ক, এ বি সি। গুণের সম্পর্ক থাকলে কোন গেট হয়, এন্ড গেট হয়। এই যে এন্ড গেট ড্রয়িং করলাম আমরা, গুণের সম্পর্ক মানে এন্ড গেট। এই যে এ
বি সি এন্ড গেট ড্রয়িং করলাম। এখন কি এ বি নট সি, তার মানে এই এ থেকে একটা দাগ দিলাম, তারপরে বি নট থেকে একটা দাগ দিলাম, তারপরে সি থেকে দাগ দিলাম। তাহলে এখানে কি হবে, এখানে হবে এ বি নট সি। নিচে লিখি এ বি নট সি, এ বি নট সি। এরপরে কি আছে, এ বি সি নট আছে। এটা একটু লম্বা করি আমরা। কি আছে, এ বি সি নট, তার মানে এই যে এ থেকে নিলাম, তারপরে কি বি থেকে নিলাম, বি থেকে এখানে এগুলো একটু বিন্দু বিন্দু দিলে একটু আইডেন্টিফাই হয়, এটা দিলেও হবে না দিলেও হবে, এটা তেমন কোনো বিষয় না। আচ্ছা, এ বি সি নট, সি নট এই যে সি নট থেকে নিলাম, সি নট থেকে নিলাম, তো এখানে এ বি তারপর সি নট থেকে নিলাম, তাহলে এখানে কি লিখবো, এ বি সি নট লিখবো, ঠিক আছে, এ বি সি নট লিখবো। এখন আমরা ওই যে সবগুলোর মধ্যে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস থাকলে কি কি করতে হবে, অর গেটে যোগ করে দিতে হবে সবগুলা। এই যে অর গেটে আমরা সবগুলো যোগ করে দিব। এখানে এ বি সি প্লাস এ বি নট, এই যে এ বি নট সি প্লাস এই যে এ বি সি নট, এ বি সি নট। এটা ছিল 3 নাম্বারটা। এখন আমরা 4 নাম্বারটা করব। চার নাম্বারটা এখন করব। 4 নাম্বারটা হচ্ছে 4 নাম্বারটা 4 নাম্বারটা হচ্ছে এ ইন্টু বিসি প্লাস বি ইন্টু সি প্লাস এ দেয়া আছে, এ ইন্টু বিসি প্লাস বি ইন্টু সি প্লাস এ। তো এইরকম যদি থাকে তাহলে ওই প্রথম বন্ধনীর ভিতরে যেগুলো আছে এগুলোর কাজ আগে করতে হবে আমাদের। তো আমরা লিখে ফেলি, এখানে কিন্তু কোনো নট দেয়া নাই, তাইলে এখানে এ লিখলাম, তারপরে বি, তারপরে লিখবো সি, এই যে এই 3টা ভেরিয়েবল আছে এগুলো লিখে ফেললাম। তো কি বলছি যে প্রথমে ব্র্যাকেটের ভিতর অংশ করবো, এই যে প্রথম অংশের মধ্যে বিসি আছে ব্র্যাকেটের ভিতর, এই হচ্ছে একটা পার্ট প্লাসের এই সাইডে, আর এই হচ্ছে প্লাসের এই সাইডে, এই হচ্ছে আরেকটা পার্ট, দুইটা হচ্ছে 2 পার্ট। আচ্ছা, তাইলে এই 2 পার্টের মধ্যে প্রথমে ব্র্যাকেটের অংশ করব, বিসির অংশ করব, এই যে বি সি দাগ দিলাম বিসি থেকে। এখন বি এবং সি দুইটার মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। এই যে বিসি দুইটার মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। গুণের সম্পর্ক হলে কি কি হবে, এন্ড গেট হবে। এই যে এখানে আমরা বিসি এন্ড গেট দিলাম। তারপরে কি, এই যে বিসির সাথে এ কি অবস্থায় আছে, আবার গুণ অবস্থায় আছে, এই বিসির সাথে এ কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাইলে গুণ অবস্থায় থাকলে আবার এন্ড গেট হবে। এই এ থেকে একটা দাগ দিলাম, এ থেকে একটা দাগ দিলাম, দাগ দিয়ে এখানে লিখবো আমরা আবার এন্ড গেট দিলাম, এই যে আবার এন্ড গেট দিলাম, এই যে বিসি এটা হচ্ছে বিসির দাগ, আর এখানে এ থেকে একটা আরেকটা দাগ নিলাম আমরা, এ থেকে একটা দাগ নিলাম, এখানে লিখবো এ ইন্টু বিসি লিখবো। এরপরে কি আছে, প্লাস, প্লাস তো আর পরে পরের অংশটা করে ফেলি, পরের অংশটা প্লাসটা পরে অর গেট দিয়ে কানেক্ট করবো। তো পরের অংশটা করি, এই যে পরের অংশ বি ইন্টু সি প্লাস এ, তাইলে কি করব, বন্ধনের ভিতরের অংশটা আগে করব, সি প্লাস এ, তাইলে এই যে সি থেকে নিলাম এবং এই এ থেকে নিলাম, সি থেকে নিলাম এবং এ থেকে নিলাম। তো সি প্লাস এই যে দুইটার মধ্যে কি আছে, প্লাস প্লাস আছে, তো প্লাস মানে কোন গেট, প্লাস মানে অর গেট, প্লাস মানে হচ্ছে অর গেট, এই যে নিলাম এই, তাইলে এখানে কি লিখবো, সি প্লাস এ লিখলাম। এখন সি প্লাস এর সাথে এই যে বিটা, এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাইলে গুণ থাকলে কি হবে, এই এন্ড গেট হবে। এই যে বিটা নিয়ে নিলাম, এখান থেকে বিটা নিলাম, এই যে এন্ড গেট। চিত্রগুলো যে দ্বিতীয় অংশের চিত্রগুলো একই লেভেলে, প্রথম অংশের চিত্রগুলো একই লেভেল, এরকম করার চেষ্টা করবা তোমরা, তাহলে চিত্রগুলা দেখতে সুন্দর হবে। তো এখন আমরা এটা লিখবো বি ইন্টু সি প্লাস এ, বি ইন্টু সি প্লাস এ, এটা লিখবো আমরা, বি ইন্টু সি প্লাস এ লিখেছি। এখন এ ইন্টু বিসি আর বি ইন্টু সি প্লাস এ দুইটাই করা শেষ।
এখন মাঝখানে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসের অংশ করবো এখন আমরা। এই যে প্লাস মানে কোন গেট, অর গেট, প্লাস মানে এই যে অর গেটে যুক্ত করে দিলাম। এটা এই যে এটাকে একটু ছোট করেও দেওয়া যাইতো, আমরা এইভাবে দিলাম, ঠিক আছে, হবে, চলবে এইভাবে দিলেও। তাহলে কি লিখবো এখন, এই দুইটা অংশ লিখে দিব, এ ইন্টু বিসি, এ ইন্টু বিসি প্লাস বি ইন্টু সি প্লাস এ, বি ইন্টু সি প্লাস এ, এ ইন্টু বিসি প্লাস এই যে অর গেট থাকায় কি দিছি, মাঝখানে প্লাস দিছি, তারপরে বি ইন্টু সি প্লাস এ, বি ইন্টু সি প্লাস এ দিয়ে দিলাম। এটা ছিল আমাদের 4 নাম্বারটা। তো হ্যাঁ 4 নাম্বারটা, 4 নাম্বারটার পরে আমরা এখন 5 নাম্বারটা করব। 5 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে এ ইন্টু 5 নাম্বার এ ইন্টু বিসি, বিসি, বিসি হোল কমপ্লিমেন্ট আছে উপরে, প্লাস বি ইন্টু সিএ, বি ইন্টু সিএ, প্রথমে এ ইন্টু বিসি হোল কমপ্লিমেন্ট, তারপরে বি ইন্টু সিএ, উপরে হোল কমপ্লিমেন্ট আছে। আচ্ছা এখন করি আমরা, এখানে যৌগিক গিট ব্যবহার করা হবে। তো এ, তারপরে বি, এখানে কিন্তু এনট নাই, যদি এইরকম থাকতো দেয়া তাইলে কিন্তু আমরা ধরো যে এইভাবে দেয়া আছে এনট বি, এইভাবে একটার উপর যদি শুধু বার দেয়া থাকতো তাহলে আমরা ওই গেটটা দিতাম, তাহলে আমরা কি করতাম, এই গেটটা দিতাম। এখন কিন্তু একটার উপর না, এখন দুইটার উপর একত্রে দেয়া আছে, দুইটার উপর একত্রে এইরকম দেয়া আছে। তো এইরকম দেয়া থাকলে এই যে কি লেখা আছে, সিএ লেখা আছে, সিএ হোল কমপ্লিমেন্ট। তো দুইটার উপর যদি একত্রে এরকম দেয়া থাকে তাহলে কিন্তু এইটা হবে না, এই যে গেটটা নট গেট, এটা কিন্তু হবে না। তো এখন এ বি, তারপরে কি আছে, সি। এখন দেখো বিসি আছে এখানে দেয়া, প্রথমে বিসি, প্রথমে কি বলছি আমরা, বন্ধনীর প্রথম বন্ধনীর ভিতর যেটা আছে সেটা আমরা আগে করব। তাহলে বিসি আছে, তাহলে বি থেকে একটা নিলাম, সি থেকে একটা নিলাম, তাহলে বি থেকে, তাহলে বি থেকে একটা নিলাম এবং সি থেকে একটা নিলাম, এবং বি সি দুইটার মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক, এবং উপরে কি আছে, হোল কমপ্লিমেন্ট আছে। তাহলে গুণের সম্পর্ক এবং হোল কমপ্লিমেন্ট থাকলে কোন গেট হয়, আমরা জানি ন্যান্ড গেট হয়, এই যে আমরা আগে পড়েছিলাম, এই যে এরকম এন্ড গেট, আর এখানে একটা বৃত্ত দিলে ন্যান্ড গেট হয়ে যায়, এ বি, তাহলে কি কি হবে এখানে, এ বি হোল কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। মানে ন্যান্ড পড়েছিলাম আগে এরকম এন এ এন ডি, তাইলে এন মানে কি, কোনটা, এন মানে নট, আর এন্ড মানে কি, এন্ড মানে তো এন্ড গেট। তো ওই নট গেটের যে সিম্বলটা, এই যে নট গেটের যে সিম্বলটা, এটা এটা হচ্ছে এটা, যে এখানে এ বি ইনপুট দিলাম, তাইলে এখানে হবে এ বি, আর এখানে এই নট গেট থাকলে কি হয়, উপরে একটা দাগ হয়, এইটাকে সংক্ষেপে এই চিত্র দেওয়া যায় পরীক্ষায়, এই নট গেটটাকে ছোট করে এখানে এরকম করে দেওয়া যায় উপরে বৃত্ত আকারে। তাইলে এ বি হোল কমপ্লিমেন্ট থাকলে কি হবে, ওই গেটটা দিতে হবে, এই যে এ বি হোল কমপ্লিমেন্ট থাকলে এ বি এইরকম ন্যান্ড গেট দিতে হবে, অ্যান্ড গেট দিয়ে একটা বৃত্ত। যাক আমরা মূল চিত্রতে আসি, তাহলে এখানে কি আছে, বিসি হোল কমপ্লিমেন্ট আছে, তাহলে বি থেকে দিলাম, সি থেকে দিলাম, এখানে একটা কি দিতে হবে, বৃত্ত দিতে হবে, দিয়ে কি লিখবো আমরা, বিসি হোল কমপ্লিমেন্ট। তাহলে বিসি হোল কমপ্লিমেন্টের সাথে কে আছে, এ আছে, এই যে এ থেকে একটা দাগ নেই, এ থেকে একটা দাগ নিলাম, এ থেকে দাগ নিয়ে এখানে কি দিব, এন্ড গেট। তাহলে বিসির সাথে এটা কোন অবস্থায় আছে, এই বিসি তো ব্র্যাকেটের ভিতরে আছে প্রথম বন্ধনীর ভিতরে, এখন বিসির সাথে এ আছে কি, গুণ অবস্থায়। তাহলে গুণ থাকলে এই যে শুধু গুণ অবস্থায়, উপরে কিন্তু কোনো দাগ নাই, গুণ অবস্থায় থাকলে কি হবে, এন্ড গেট হবে, এই যে এন্ড গেট। তাহলে কি কি লিখবো আমরা, এ ইন্টু, এই যে এ থেকে নিয়ে আসছি, এ ইন্টু বিসি হোল কমপ্লিমেন্ট, এ ইন্টু বিসি হোল কমপ্লিমেন্ট। তারপরে কি, এই অংশটা করব, প্রথম অংশ করা শেষ, দ্বিতীয় অংশ প্লাস পরে। তো এখানে কি আছে, সি এ, তাইলে এই যে সি থেকে একটা দাগ নিলাম, তারপরে কি এ থেকে নিব,
সি থেকে দাগ নিলাম, তারপরে এ থেকে নিব, নিয়ে কি হবে, এই যে সি এর উপর হোল কমপ্লিমেন্ট আছে এটার মতো, এখানে সি এ হোল কমপ্লিমেন্ট। তারপরে কি আছে, এটার সাথে প্রথম বন্ধনীর অংশ তো করে ফেললাম, এখন সি এর সাথে কি আছে, বি আছে যুক্ত। তাইলে বি যদি থাকে, সি এর সাথে বিটা গুণ অবস্থায় আছে, গুণ মানে কোন গেট, এন্ড গেট। তাহলে বি থেকে একটা দাগ নেই, এই যে বি থেকে দাগ নিলাম, একটা বি থেকে দাগ নিলাম, এনে কি লিখবো, বি ইন্টু, এই যে বি থেকে নিলাম তো, তাই কি লিখবো, বি ইন্টু, এই যে উপরে যেটা আছে ওইটাই লিখবো, বি ইন্টু সি এ হোল কমপ্লিমেন্ট, এই দিলাম এটা। এখন আমরা কি আছে মাঝখানে, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন থাকলে কি দিতে হবে, এই যে এখানে যোগ চিহ্ন অর গেট দিতে হবে, এইখান থেকে নিলাম, এইখান থেকে নিলাম, এটা ছোট করতে পারি একটু, মুখটাকে নিচের দিকে এনে একটু ছোট করে দিলাম, অর গেট, এই যে অর গেট ড্রয়িং করে ফেললাম। এখন এ ইন্টু বিসি, তারপরে প্লাস, এই যে প্লাস চিহ্ন যেটা আছে সেটা প্লাস দিলাম, বি ইন্টু সি এ হোল কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। তো 5-এর পরে এখন আমরা 6 নাম্বারটা করব, 6 নাম্বার যেটা আছে, ছয়, হয় 6 নাম্বার, 6-এ আছে এরকম এ বি, তারপরে দেয়া আছে সি, এ বি দিয়ে কিন্তু এ বির উপর একটা হোল কমপ্লিমেন্ট আছে, একটার উপর না কিন্তু, এই যে এ দিলাম, এ নট, এটা হচ্ছে এ নট বি, এটা না, এরকম দেয়া আছে, দুইটার উপর ডাবল আকারে দেয়া আছে, এ বি হোল কমপ্লিমেন্ট, তারপরে সি দেয়া আছে, আবার সির উপর এ বি সহ সির উপর আর একটা দাগ দেয়া আছে, তারপরে দেয়া আছে ডি, এখন এ বি সি সহ ডির উপর আর একটা দাগ দেয়া আছে, ঠিক আছে, দাগটা ক্লিয়ার। এখন এখন আমরা ড্রয়িং করব, প্রথমে এ বি সি ডি আঁকি, সিঙ্গেল দাগ থাকলে কিন্তু আমরা এটা দেই, সিঙ্গেল যদি নট থাকে, এই যে এ নট, এরকম সিঙ্গেল নট থাকলে আমরা এটা দিই, এখানে কিন্তু কোনো সিঙ্গেল না, ডাবল, ডাবলের উপর দেয়া আছে কমপ্লিমেন্ট, সুতরাং এটা এটা হবে না। সুতরাং ডাবল ভেরিয়েবলের উপর এরকম যদি দেয়া থাকে তাহলে এরকম হবে না। এ দিলাম, তারপরে কি দিব, বি, এই যে বি দিলাম, তারপরে কি আছে, সি, এই যে সি দিলাম, তারপরে কি আছে, ডি, এই যে ডি দিলাম। এখন এ বি হোল কমপ্লিমেন্ট কি আছে দেয়া, এ বি হোল কমপ্লিমেন্ট এটা দেয়া আছে প্রথমে, তো এটা আঁকি আমরা, এই যে এ থেকে একটা দিলাম, তারপরে কি, এই যে বি থেকে একটা দিলাম, দিয়ে দুইটার মধ্যে এখানে গুণ এবং উপরে কি আছে, দাগ আছে, তাইলে কোন গেট হবে, এই ন্যান্ড গেট, এন্ড গেট দিয়ে একটা বৃত্ত, এ বি হোল কমপ্লিমেন্ট, এই যে এতটুকু করলাম, এ বি হোল কমপ্লিমেন্ট। এখন এ বির সাথে সি আছে, আবার এই যে এ বিটা তো করে ফেলছি, এর সাথে কি আছে, সি আছে, সি দিয়ে আবার হোল কমপ্লিমেন্ট দিছে, তো এ বি তো করে ফেলছি, এ বির দাগ আছে, এখন সি থেকে দাগ নিয়ে যাই, এই যে সি থেকে একটা দাগ নিয়ে গেলাম, এখন এ বির সাথে সি আছে হোল কমপ্লিমেন্ট আকারে, তাহলে এন্ড গেট, আর এন্ড গেটের সাথে দিলাম একটা বৃত্ত, হয়ে গেল, এ বি লিখলাম প্রথমে, তারপরে ওই সিটা, ওই যে দিয়ে দিলাম সি। এখন কি আছে, আবার ডি আছে, মানে এটার সাথে আবার লিখলাম ডি, এবং আরো বড় একটা দাগ দিলাম সম্পূর্ণটাতে, এ বি সির সাথে ডি, তাহলে এই যে ডি থেকে একটা দাগ দিলাম, এই যে ডি থেকে দাগ দিলাম, দাগ দিয়ে এখানে নেন গেট দিলাম বৃত্ত, দিয়ে এ বি, তারপরে সি, তারপর শেষে যেটা ডি, ওই ডিটা দিলাম, ডিটা দিয়ে এই যে বড় একটা দাগ দিয়ে দিলাম। এটা হয়ে গেল আমাদের 6 নাম্বারটা, 6 নাম্বারটা শেষ হয়ে গেল। 6-এর পরে এখন আমরা করব 7 নাম্বার যেটা আছে ওইটা করব। 7 নাম্বার, 7 নাম্বার এটা লিখি, এক্স প্লাস ওয়াই নট
ইন্টু জেড প্লাস এক্স নট, বন্ধনী ক্লোজ করলাম। আর একটা হোল কমপ্লিমেন্ট দেয়া আছে, সবার উপরে একসাথে একটা হোল কমপ্লিমেন্ট দেয়া আছে, সবার উপরে একসাথে একটা হোল কমপ্লিমেন্ট দেয়া আছে। তো আমরা করি, আমরা কি বলছিলাম যে প্রথমে বন্ধনীর ভিতরের অংশটা করব, সেটা ডান পাশে হলেও, ডান পাশেও যদি বন্ধনীর ভিতরের অংশ থাকে সেটা করব আমরা। আচ্ছা, তাইলে আমরা এক্স করে ফেলি। এই যে এক্স লিখলাম, এখানে এক্স নট দেয়া আছে, সিঙ্গেল নট কিন্তু একটার উপর, তাইলে এখানে আমরা নট দিলাম, দিয়ে এখানে লিখলাম এক্স নট। তারপরে কি আছে, ওয়াই কিন্তু নাই, সরাসরি ওয়াই নট দেয়া আছে, তাহলেও কিন্তু আমাদের ওয়াই দিতে হবে, কারণ ওয়াই ছাড়া ওয়াই নট আমরা পাবো না। ওয়াই নট, তাহলে কি এখানে কিন্তু ওয়াই দেয়া নাই, ওয়াই নট আছে সরাসরি, কিন্তু ওয়াই নট যদি ওয়াই না দিয়ে সরাসরি ওয়াই নট দেয়, তাহলে কিন্তু আমাদের ওয়াই দিতে হবে, পরে ওয়াই নট দিব। তারপরে কি আছে, জেড আছে, এই যে জেড দিলাম। এখন আমাদের কিন্তু জেড নট নাই, সুতরাং জেড নট দেওয়ার প্রয়োজন নাই। এই যে এক্স নট ছিল, ওয়াই নট ছিল, এই এক্স নট আর ওয়াই নট দিয়েছি। এখন জেড প্লাস এক্স নট, জেড প্লাস এক্স নট, তো এখানে আমরা জেড থেকে একটা নিলাম, তারপর এক্স নট থেকে একটা নিব, এই যে এক্স নট থেকে একটা নিয়ে নিলাম। এখন জেড প্লাস, দুইটার মধ্যে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন থাকলে কি হবে, অর গেট, এই যে অর গেট, জেড প্লাস এক্স নট। এখানে বন্ধনী দেওয়ার প্রয়োজন নাই, একসাথে যখন লিখবো তখন দিব। তারপরে কি আছে, ওয়াই নট, ওয়াই নট। এখন জেড প্লাস এক্স নট এর সাথে এই ওয়াই নটটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তো গুণ থাকলে কোন গেট হবে, অ্যান্ড গেট। তো এই যে ওয়াই নট, এই ওয়াই নট থেকে একটা দাগ নিলাম, এতটুকু পর্যন্ত নিলাম, নিয়ে অ্যান্ড গেট, অ্যান্ড গেট, ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট। এখন কি আছে, এই যে এই টোটাল অংশটা কিন্তু করে ফেলছি আমরা, ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট, এই অংশ করে ফেলছি। এখন এইটার সাথে এক্স আছে যোগ অবস্থায়, এক্স আছে, এই টোটালটা হচ্ছে এক অংশ, আর এটার সাথে এটা আছে আলাদা, এক্স আছে, তো এক্সটা এখন আমরা করব। তো এক্স থেকে নিলাম একটা দাগ, এক্স থেকে নিয়ে এই যে এই অংশটা আর এই অংশটা, মানে এই টোটাল অংশটা আর এক্স দুইটার মধ্যে কি চিহ্ন আছে, যোগ আছে, তো যোগ থাকলে কোন গেট হবে, যোগ থাকলে হবে অর গেট। এই যে এখন আমরা টোটালটা লিখে লিখে ও, এখানে যুগ প্লাস যুগের উপর কিন্তু সম্পূর্ণ একটা হোল কমপ্লিমেন্ট আছে, এই যে এই অংশটা আর এই অংশটা, দুইটা, এই দুইটা অংশ, দুইটা অংশের মাঝখানে যুগ এবং উপরে কি আছে, একটা হোল কমপ্লিমেন্ট আছে। তো যুগ এবং যুগের উপর যদি এইভাবে হোল কমপ্লিমেন্ট থাকে তাহলে কোন গেট হয়, নর গেট। এই যে অর গেটের পরে এখানে একটা সাথে একটা বৃত্ত দিয়ে দিই তাহলে নর গেট হয়ে যায়। এখন আমরা লিখে দিব টোটাল দাগ যেটা আছে, এক্স প্লাস ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট, এইটা, আর উপরে হোল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। এই যে আমরা টোটাল 7টা অঙ্ক করলাম। এখন আমরা এই 7টা অঙ্ক তো করে ফেলছি, এখন দুই একটা এক্সট্রা অঙ্ক দেখি আমরা। এই যে এটা হচ্ছে আমাদের 7, তো দুই একটা এক্সট্রা অঙ্ক তোমরা ভিডিওটা স্টপ করে এটা লিখে ফেলবা, এটা ড্রয়িং করে ফেলবা। তো 7 নাম্বার, এটা একটু আমরা এক্সর এক্সনর এর এগুলার একটু চিত্রগুলা দেখি। ধরো এখানে লেখা আছে এ বি, বিটা ঠিক করে দেই, প্লাস দিয়ে প্লাসের উপর এভাবে যদি বৃত্ত দিই তাহলে এটা এক্সর হয়ে যায় বিসি। এটা যদি ধরো দেয়া আছে তাইলে কি লিখবা, এ, তারপরে বি, তারপরে কি হবে, সি। তাইলে এ, এ প্রথমে কি আছে, এ বি আছে, এ বি লিখলাম প্রথমে, এটার এই অংশটা এ বি। তো এ বি দুইটার মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক, তাহলে গুণ থাকলে কি হবে, গুণ থাকলে হবে অ্যান্ড গেট। এখানে লিখবো কি, এ বি, তারপরে কি আছে, বিসি, বি থেকে একটা দাগ দিব, সি থেকে একটা দাগ দিব, অ্যান্ড গেট। এখানে কি লিখবো, বিসি। এখন এই যে এ বি এবং বিসি দুইটার মধ্যে প্লাস এবং প্লাসের উপর সার্কেল, মানে এটা এক্সর, তাহলে এক্সর দিতে হবে। এই যে এই দিয়ে ওর গেটের সামনে আরেকটা যদি দাগ দিয়ে দিই তাহলে এটা এক্সর হয়ে যায়।
এই যে হয়ে গেল এবি XOR বিসি। এই যে XOR গেটের ব্যবহার দেখলাম। তো এই হচ্ছে একটা। এখন ধরো এটা শেষ, এখন ধরো অন্য আরেকটা করতেছি। অন্য একটা ধরো এই দাগটার উপর এটা আরেকটা, এই দাগটার উপর ধরো এরকম দেয়া আছে, ঠিক আছে? এই দাগটার উপর তোমরা গুলিয়ে ফেলবা নাকি? তো এটা ধরো 8 নাম্বার অঙ্ক, তো এটা হচ্ছে 8 হচ্ছে এটা। এখন ধরো 9 নাম্বার করতেছি, 9 নাম্বার। তাইলে 9 নাম্বার করলে ধরো 9 নাম্বার হচ্ছে এটা, এরকম দাগ, মানে জাস্ট শুধু এটার উপর একটা বার চিহ্ন দেওয়া আছে। তাইলে ওই যে এ বির অংশ, ধরো ওই এ বির অংশ করলাম, তারপরে বিসির অংশ, ওই বিসির অংশ করলাম, এ বি বিসি করা শেষ। এখন এই দুইটার মধ্যেখানে এই এ বি এবং বিসির মাঝখানে XOR আছে আর উপরে একটা হোল কমপ্লিমেন্ট আছে। তো XOR এবং উপরে যদি হোল কমপ্লিমেন্ট থাকে তাহলে এটাকে বলি আমরা XNOR গেট। সেক্ষেত্রে কি হবে, এখানে শুধু একটা বৃত্ত দিয়ে দিলে হয়ে যাবে আর উপরে টান দিয়ে দিলেই এটা শেষ। বুঝা গেছে? ক্লিয়ার? তো এই যে যেগুলা করলাম সেগুলা হচ্ছে এই বুলিয়ান ফাংশনগুলো থেকে আমরা লজিক সার্কিট ড্রয়িং করলাম। তো পরবর্তীতে নতুন আরেকটা টপিক নিয়ে আমরা আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।